নমস্কার, আজকে আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। তো আমি এই গ্রামের বাড়ি আসছি কীভাবে সেটা নিয়েই আলোচনা এবং তার মূল উদ্দেশ্যটা আমি বলছি, সেটা আমি ভিডিওর পরে আপনি বুঝতে পারবেন। তো আমার গ্রামের বাড়ি আসতে গেলে দুটো রাস্তা দিয়ে, একটা বাই রোডে যদি আসি সেটা হচ্ছে ঘুঘুমারি, জামতলা, সুটকাবাড়ি হয়ে, আর একটা আসতে হয় নদী পাড়ে, তোরসা নদী, যেটা ফাঁসিরঘাট সেতু না ফাঁসিরঘাট দিয়ে ক্রস করে আসতে হয়। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে 7 মাইলে অবস্থিত। তো এই ব্রিজটা যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আমি একটু আলোচনা করব সংক্ষেপে। সেটা নাই করে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ লোক প্রতিদিন যাতায়াত করে এই ফাঁসিরঘাট দিয়ে। তো ফাঁসিরঘাট ব্রিজটা বর্তমানে এখন বাসের রয়েছে, কিছুদিন পরে জল বেড়ে যাবে, ব্রিজটা থাকবে না, তখন আবার এই 1-1.5 লাখ লোক সেই ঘুরে সেই ঘুঘুমারি ওই পাকা রাস্তা দিয়ে আবার যেতে হবে। তো এই 1.5 লাখের মধ্যে অনেক শ্রমিক রয়েছে, তার সঙ্গে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক স্কুলে পড়াশোনা করে, অনেক কলেজে পড়াশোনা করে, অনেক মহাবিদ্যালয়ে পড়াশোনা করে, তার সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো এই ছোটো ছোটো বাচ্চারা অনেকেই অনেক ঝুঁকি নিয়ে তারা কিন্তু নদী পারাপার হয়। তো বর্তমানে যেহেতু জল কম, তাই ওই বাঁশের সাঁকো দিয়ে আসতে হয়, কিন্তু কিছুদিন পর অল্প জল থাকলেও তো নৌকা ব্যবহৃত হয়। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই আমাদের ব্রিজটা, ফাঁসিঘাটের ব্রিজটা যেন বানিয়ে দেয়, তাতে 1.5 লাখ লোক উপকৃত হবে। তার সাথে কর্মসংস্থানও তারা মানে যত দ্রুত সম্ভব তারা পৌঁছতে পারে এবং স্কুল কলেজে তাড়াতাড়ি পৌঁছতে পারবে। যেহেতু আমাদের কোচবিহার একটা অবহেলিত ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত রয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে, এটা কোনো গর্বের বিষয় না। কারণ কোচবিহারে বেশিরভাগ লোক যারা গ্রামে থাকে তারা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এটাও কিন্তু গর্বের বিষয় না। এই আমাদের একটা ছোটো ছোটো ব্যাপার, এই ছোটো ছোটো ব্যাপারে একটা ব্রিজ, এই ব্রিজ তৈরি করতে কিন্তু গভর্নমেন্ট ব্যর্থ। কারণ স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও এই আমাদের প্রান্তিক ডিস্ট্রিক্টের প্রশাসনের কোনোদিন দৃষ্টি আকর্ষণ করেনি। তারা শুধু ভোট ভোট আসে, ভোট ব্যাংক নিয়ে আবার চলে যায়। তো এই কোচবিহারকে নিয়ে কথা বলার মতো কোনো আমি নেতা মন্ত্রীকেও দেখিনি। তো সাধারণ মানুষকেই আমাদেরকে কথা বলতে হবে। তাই আমি আজকে এই ভিডিওটা, আপনারা যত সম্ভব এই ভিডিওটা শেয়ার করবেন। আর কোচবিহারের মানুষ হিসেবে আমরা এতটুকু গর্ববোধ করি, যেহেতু আমরা রাজার শহর, আমরা আমাদের রক্ত সবসময় রাজার মতোই চিন্তাভাবনা থাকবে, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর যত এই ভিডিওটা শেয়ার করবে তত প্রশংসায় পৌঁছাবে। ধন্যবাদ।